Hello students, welcome back to our channel Tier Solution Academy. We are again back with another WBSSC Group C video. আজকের ক্লাসে আমরা WBSSC Group C এর নতুন সিলেবাসের উপর ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন করব। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 17 এর আগেও আমরা 16টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নেবে এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। কি বলেছে? she died dash ক্যান্সার লাস্ট নাইট। তো সে মারা গেছে কিসের কারণে? না ক্যান্সারের কারণে। তো দেখো, কারোর যখন মৃত্যু হয় কোনো ডিজিজের কারণে, ঠিক আছে, কোনো রোগের কারণে যখন কারোর মৃত্যু হয়, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? ডাই অফ, অপশন সি। ঠিক আছে, এটা পাস্টে আছে তাই জন্য ডায়েড আছে, তাহলে ডায়েড অফ ক্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, মুম্বাই ইজ ফেমাস ড্যাশ ইটস বলিউড ইন্ডাস্ট্রি। তো মুম্বাই কেন ফেমাস? তার রিজন হচ্ছে তার বলিউড ইন্ডাস্ট্রি। তো রিজন বা কারণ বোঝাতে, ঠিক আছে, রিজন বা কারণ বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? আমরা কিন্তু ব্যবহার করি ফর। মুম্বাই ইজ ফেমাস ফর ইটস বলিউড ইন্ডাস্ট্রি। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। কোনো রকম কনফিউশন যদি থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবে। তারপর বলেছে চুজ দ্য কারেক্ট সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যালুমিনাই। তো এই যে ওয়ার্ডটা, তো এটার আমরা সিঙ্গুলার ফর্ম দেখবো। এটার সিঙ্গুলার ফর্ম কিন্তু হয় অপশন বি, অ্যালুমিনা। এটার মানে কিন্তু হচ্ছে এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম, এটা কিন্তু ফিমেলদের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু অ্যাসিডুয়াস। ঠিক আছে, এটা কি চেয়েছে? তাহলে ক্লোজেস্ট মিনিং বলতে কি সিনোনিম চেয়েছে তাহলে, তাই তো? তো এটার মানে দেখো কি আছে, এটার মানে হচ্ছে অধ্যবসায়ী বা পরিশ্রমী, ঠিক আছে। লেজি মানে কি অলস, তাহলে হবে না। ডিলিজেন্ট মানে কি পরিশ্রমী বা অধ্যবসায়ী, তাই তো? তাহলে তাহলে আমরা বলতে পারি ডিলিজেন্ট। কেয়ারলেস আছে, যে কোনো কিছু কেয়ার করে না, তো এটা কিন্তু হবে না। লেথার্জিকও আমরা বলবো না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু গ্রাম্বল। তাহলে গ্রাম্বলের আমাদের সিনোনিম চাই। ঠিক আছে, প্রেজ, কমপ্লেন, চিয়ার, রিজয়েস। তো দেখো, আমরা গ্রাম্বলের মানেটা জানবো। গ্রাম্বলের মানে কিন্তু হচ্ছে অসন্তোষ প্রকাশ করে। প্রেজ মানে কি বাহবা দেওয়া, তাহলে এটা হবে না। কমপ্লেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কমপ্লেন করাও মানে কি অসন্তোষ প্রকাশ করা। চিয়ারও হবে না, রিজয়েসও হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু এফিমেরাল। এফিমেরাল যে ওয়ার্ডটা, তার আমাদের কি চাই? না একটা অ্যান্টোনিম চাই। কারণ কি অপোজিট বলেছে, অপোজিট মানে হচ্ছে কিন্তু অ্যান্টোনিম, তাই না? তো দেখো, এফিমেরাল মানে কি? এফিমেরাল মানে হচ্ছে কিন্তু ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী। তো দেখো, ট্রানজিটরি আছে, ট্রানজিটরি কিন্তু সিমিলার মিনিং হবে না, আমাদের অ্যান্টোনিম চাই। ফ্লিটিং ও হবে না। পার্মানেন্ট মানে কি চিরস্থায়ী, তাই না? তো এটা কিন্তু একদমই অপোজিট মিনিং, ঠিক আছে। ব্রিফ মানে কি সংক্ষিপ্ত, তাই না? তাহলে এটাও হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ডরম্যান্ট। ডরম্যান্ট ওয়ার্ডটার অ্যান্টোনিম চেয়েছে। ডরম্যান্ট মানে কি? ডরম্যান্ট মানে হচ্ছে, এটার মানে হচ্ছে সুপ্ত বা নিষ্ক্রিয়, ঠিক আছে, নিষ্ক্রিয়। তো দেখো, এখানে নিষ্ক্রিয়র অপোজিট কি হয়? সক্রিয়, তাই না? সেটা কি অ্যাক্টিভ, তাই তো? আমাদের অ্যান্টোনিম চেয়েছে অপোজিট। প্যাসিভ হচ্ছে অ্যাক্টিভের অপোজিট, তাহলে এটাও নিষ্ক্রিয় হবে, হবে না। কোয়াইট হবে না, অ্যাসলিপও হবে না। ডরম্যান্টের আরেকটা মিনিং কিন্তু স্লিপও হয়। হুম, এটা কিন্তু হবে না। চলো,
তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে কি না অ্যাকুয়াসিস। তো এটার আমরা দেখবো এখানে এসিএস থাকে না, এসসি ইএসসি এটা ঠিক আছে, ইএসসি এখানে আবার ভুল আছে। আচ্ছা, এখানে এ সি কিউ হয়, ঠিক আছে, এ কিউ জাস্ট ডাইরেক্টলি হয় না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই ওয়ার্ডটার মানে কি, এই ওয়ার্ডটার মানে কিন্তু হচ্ছে অ্যাকসেপ্টিং রিল্যাক্টেন্টলি, মানে অনিচ্ছা সত্ত্বেও মেনে নেওয়া। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কনভালসকেন, তাই তো? তো কনভালসকেন মানে কি, রোগ মুক্তির সময় বা আরোগ্যের পর্যায়ে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট এটাই কি আছে, কনভালসেন্স, হ্যাঁ ঠিক আছে, কনভাল, আচ্ছা, এসিএন, সি মিসিং এখানে, ঠিক আছে, এস সি হয় সেটা মিসিং, এসসি এটা ভুল করেছে, আর কনভ্যাল এস এসসিটা নেই, তো এটাও ভুল, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটার মানে হচ্ছে আরোগ্যর পর্যায়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, আই এম হিয়ারিং আ স্ট্রেঞ্জ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো। তো দেখো এই যে ওয়ার্ড হিয়ার, এই ওয়ার্ডটা সাধারণত আইএনজির সাথে বসে না, ঠিক আছে। তো আমরা কি বলতে পারতাম, আই হিয়ার আ স্ট্রেঞ্জ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো। ঠিক আছে, এটা কিন্তু এই যে হিয়ারিং যেটা সেটা কিন্তু কন্টিনিউয়াস হয় না, মানে হেয়ারটা কন্টিনিউয়াসে যায় না। তো অপশন এ তেই কিন্তু এররটা রয়েছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, ইফ হি হ্যাড মানি হি উড হ্যাভ বট আ হাউস। তার কাছে যদি টাকা থাকতো তাহলে সে কিনা একটা বাড়ি কিনতে পারতো, তাই না? তো দেখো এখানে যে আছে ইফ হি হ্যাড মানি, ঠিক আছে, তো কি হওয়া উচিত ছিল, ইফ হি হ্যাড মানি, ঠিক আছে, হি উড হ্যাভ বট দ্য হাউস। ইফ হি হ্যাড মানি হি উড বাই, ঠিক আছে, ইফ হি হ্যাড মানি হি উড বাই হয়। কিন্তু যেহেতু ইফ হি হ্যাড মানি যদি আমরা করি তাহলে এখানে আমাদের ইফ হি হ্যাড হ্যাড এক্সট্রা একটা হ্যাড আনার কথা ছিল অপশন এ তে, তাহলে এররটা আছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, অ্যানিমাল হু লিভ প্রাইমারিলি ইন ওয়াটার। তো এখানে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চেয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো একটা অ্যানিমাল যারা কিনা প্রাইমারিলি জলের মধ্যে থাকে, মানে জলজ প্রাণী বা উদ্ভিদের কি বলে, জলজ প্রাণীদের আমরা কি বলি, দেখো এখানে কিন্তু সব থেকে ভালো এক্সাম্পল রয়েছে দেখো অ্যাকুয়াটিক। ঠিক আছে, অ্যাকুয়া আমরা জানি জল, তো অ্যাকুয়াটিক হচ্ছে সেই সব প্রাণীদের বলে যারা কিনা জলে থাকে। ঠিক আছে, এটার মানে হচ্ছে জলজ প্রাণী, অপশন সি। নেক্সট, আ পার্সন হু ইজ বিয়ন্ড কারেকশন অর রিফর্ম। ঠিক আছে, সামওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, এমন একজন যাকে সংশোধন করা যায় না। ঠিক আছে, সংশোধন করা যায় না এমন তাকে কি বলি আমরা, আমরা তাকে বলি ইনকরিজেবল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো ভেঞ্জফুল মানে হচ্ছে কিন্তু কে যে মানে যে প্রতিশোধ নিতে চায় এরকম। অপটিমিস্ট আশাবাদী, ইনক্রেডিবল তো লাইক অসাধারণ। ঠিক আছে, চলো নেক্সট, মিনিং অফ দ্য ইডিয়াম। ওকে, তো ইডিয়াম চেয়েছে, দেখো ইডিয়ামেটিক মিনিংটা আমাদের কাছে চেয়েছে, তো আমরা দেখবো কি আছে, টু চিউ দ্য কার্ড। ওকে, ইডিয়ামটা কি বলেছে, তো টু চিউ দ্য কার্ড। তো এই যে ইডিয়ামটা এটা কি কনটেক্সটে ব্যবহার হয়, দিস ওয়ান ইজ ডিরাইভড ফ্রম কাউস চিউইং পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড রিপিটেডলি। ঠিক আছে, এই যে গরুদের মধ্যে এটা হয়, তারা জাবর কাটে, আমরা অনেকেই জানি এটা, যে তারা কি না প্রথমে একবার খায় এবং সেই খাবারটাকে পরে আবার মানে পার্শিয়ালি ডাইজেস্ট হয়ে যাওয়া খাবারটাকে তারা আবার চিউ করে। সো টু চিউ দ্য কার্ড এটার অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে কিন্তু থিঙ্কিং ডিপলি অর রিফ্লেক্টিং, আগে করা কাজে রিফ্লেক্ট করা বা ভাবা, গভীর চিন্তা ভাবনা করা।
ঠিক আছে, তো প্রথমে আছে দেখো টু ইট ফুড স্লোলি, না এটা কিন্তু হবে না। কি বলেছে, তো পন্ডার অর মেডিটেট, আর এটা আমরা বলতে পারি। তারপরে বলেছে টু রুমিনেট, ঠিক আছে, কি বলেছে না, টু রুমিনেট মিনিং। আর আছে এখানে দেখো টু কমপ্লেন কনস্ট্যান্টলি, ঠিক আছে। তো রুমিনেট বলতে বোঝায় হচ্ছে কিন্তু দেখো টু থিঙ্ক ডিপলি অ্যান্ড কেয়ারফুলি অ্যাবাউট সামথিং। তো এটা কিন্তু হবে অপশন সি, টু রুমিনেট, ঠিক আছে। টু কমপ্লেন কনস্ট্যান্টলি এটাও হবে না। তো টু চিউ দ্য কার্ড, মিনিং অফ দ্য ইডিয়াম টু চিউ দ্য কার্ড, এটার মানে কি, এটার মানে হচ্ছে কিন্তু টু থিঙ্ক স্লোলি অর কেয়ারফুলি, আর আমরা বলতে পারি যে এটা কিন্তু দেখো পন্ডার বা মেডিটেট, কি বলে, মেডিটেটও কিন্তু হয়, ঠিক আছে। তো অপশন বিটা ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। টু রুমিনেটও হয়, কিন্তু আই থিঙ্ক দ্য টু পন্ডার টু মেডিটেট ইজ দ্য মোস্ট পারফেক্ট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কি আছে, লাস্ট কোয়েশ্চেন আজকে সেশনের, কি বলেছে দেখো, the meaning of the idiom to be caught red-handed. The meaning of the idiom to be caught red-handed. আমরা বলি না রঙ্গে হাতও পকড়ে জানা, ঠিক আছে। তো টু বি কট রেড হ্যান্ডেড মানে কি, ইন লাইক টু বি ডিসকভার্ড ইন দা ভেরি অ্যাক্ট অফ ডুইং সামথিং রং, ঠিক আছে। মানে তুমি কিছু একটা করছো, কোনো একটা ভুল কাজ করছো, আর তুমি কাজ করতে করতে ধরা পড়ে গেলে। এখানে বলেছে টু বি কট আফটার দ্যাট, আফটার না, কাজটা করার সময় ধরা পড়েছে, তাই এটা আফটার হবে না। যেরকম আমরা সব থেকে সহজ বলতে পারি, ধরে নাও খুন করছে কেউ, তো হাতে রক্ত লেগে আছে, সেই অবস্থায়, মানে খুন করছে সেই অবস্থায় ধরা পড়েছে, তো খুনটাকে একটা খারাপ কাজ, তাই না, একটা ক্রাইম, ইলিগাল কাজ, তো সেটা করতে গিয়ে ডাইরেক্ট ধরা পড়েছে কাজটা চলাকালীন, ঠিক আছে। তো আফটারটা তো হবে না। টু বি কট ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং আ ক্রাইম, তো অপশন বি তো কিন্তু একদম ঠিক আছে। টু বি পানিশ সিভিয়ারলি অর টু ফাইন্ড আ রেয়ার আইটেম, না, অপশন বি, টু বি কট in the act of committing a crime is the correct answer. So this was it for today's class. আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করতে ভুলবে না, এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবে। নিজে থেকে কে কোন প্রশ্নের উত্তর করতে পেরেছো, কোথাও কোনো কনফিউশন আছে কিনা, সেটা কিন্তু কমেন্টসে একদমই জানাতে ভুলবে না। এবং যারা চ্যানেলে নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করনি, মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর এভরি নিউ নোটিফিকেশন, যেটা তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। ওকে, বাই।